আমরা বেশিরভাগ সময় তুলসী পাতা তুলি গোবিন্দের সেবার জন্য, তাই তুলসী পাতা তোলার আগে গোবিন্দকে একটু স্মরণ করে নিতে হয়। পাতা তোলার সময় নখ ব্যবহার করতে নেই, দুটো আঙুলের চাপে তুলসী পাতাগুলি আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হয়। আর বাঁ হাতে করে তুলসী ডালটি ধরতে হয়, ডান হাতে করে তুলসী পাতাগুলি তুলতে হয়। আর তুলসী পাতা তোলার শেষে তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। তুলসী পাতা তোলার সময় তুলসী মহারানীর কোথাও যদি আঘাত লাগে তিনি যেমন ক্ষমা করে দেন। পাতাগুলি তুলে এনে ভালো করে সেগুলি ধুয়ে নিতে হবে, কারণ পাতায় যেমন না কোনো বালি লেগে থাকে। তারপর সেগুলি চন্দন মাখিয়ে গোবিন্দের চরণে আর পঞ্চতত্ত্বের চরণে আমি নিবেদন করলাম। পঞ্চতত্ত্বের কিন্তু সবাইকে দেয়া চলে না, গৌরাঙ্গ মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে আর অদ্বৈত আচার্যকে, এই তিনজনকে দুটি করে তুলসী পাতা দেবেন। আর ডান দিকে যে শ্রীবাস ঠাকুর আর গদাধর পণ্ডিত থাকেন তাদেরকে কিন্তু তুলসী পাতা দেবেন না, তাদের চরণে ফুল নিবেদন করবেন। হরে কৃষ্ণা।